পদার্থ আর শক্তির মধ্যে অনেকেই তফাৎ করতে পারেন না, কোনটা পদার্থ আর কোনটা শক্তি। অনেকে আলোকে পদার্থ বলে, আবার শব্দকে পদার্থ বলছে, কিন্তু এগুলো পদার্থ নয়, এগুলো শক্তি। আবার বাতাসকে কেন আমি পদার্থ বলবো? বাতাস তো সেভাবে অনুভব করা গেলেও দেখা যায় না। তো সেটা নিয়েই একটুখানি বলি, পদার্থের বৈশিষ্ট্য কি কি। আমরা তাকেই পদার্থ বলতে পারবো যার এই তিনটে বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর, তার ভর থাকবে। 2 নম্বর, তার ওজন থাকবে, ভর থাকলেই ওজন থাকে। আর 3 নম্বর, সেটা ইন্দ্রিয় গ্রাহ্য হতে হবে। যেমন আলো বা শব্দ ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা চোখের সাহায্যে আলো দেখি, কানের সাহায্যে শব্দ শুনি, কিন্তু এর ভর বা ওজন কোনোটাই নেই এদের, সেই জন্য এটা পদার্থ বলা যাবে না। আবার বাতাস, সেটাও ইন্দ্রিয় গ্রাহ্য। বেশ, গায়ে বাতাস যখন বয়ে যায়, সেটা আমরা গায়ের সাহায্যে বা আমরা আমাদের চামড়ার সাহায্যে অনুভবও করতে পারি, বা আমরা দেখি যে গাছপালা নড়ছে হাওয়া দিচ্ছে বলে। কিন্তু এটা ইন্দ্রিয়গ্রাহ্য হলেও বাতাসের সামান্য হলেও ভর আছে, আর ভর থাকলেই ওজন থাকবে। সেই হিসাবে বাতাস কিন্তু একটি পদার্থ। তাহলে বোঝা গেল যে এই যে তিনটে বৈশিষ্ট্য, ভর থাকবে, ওজন থাকবে এবং ইন্দ্রিয়ের গ্রাহ্য হতে হবে, তাদেরকে পদার্থ বলা যাবে। আর একটা বলা যায় যে যে জাড্য ধর্ম আছে, সেটা পদার্থ। অর্থাৎ পদার্থ সবসময় স্থির থাকার চেষ্টা করে অথবা গতিশীল থাকার চেষ্টা করে। জাড্য ধর্ম, এই যে ব্যাপারটা, স্থির থাকার প্রবণতা বা গতিশীল থাকার প্রবণতা, এটাই জাড্য। সেটা কিন্তু কোনোদিন শক্তিতে দেখা যাবে না। তাহলে আশা করি পদার্থ আর শক্তির মধ্যে তফাৎটা আমরা বুঝতে পারলাম, বা তোমরা ছোটরা বুঝতে পারলে।